আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো, কি কথা বলবো বুঝতেছি না। একটা কথা মনে পড়ে গেল, কথাটা শুনবেন, শুনলে ভালো লাগলে অবশ্যই বলবেন ভালো লাগছে কি না। কথাটা হচ্ছে কি, আমি আমি এর আগে এক ভিডিওতে বলছি, পরশু দিনকে মনে হয়, যে আমি আর ওই সব ব্যাপারে কথা বলবো না। ওই সব ব্যাপারে বলতেছি না, বলতেছি হলো অন্য ব্যাপারে। ওই সব ব্যাপারে আর কথা বলবো না আমি, যা করে সরকারে করবে। তাই আমি বলতে চাই যে এখন এই বর্তমান সরকারে বলছে বলছে এই নিয়ম চালু করছে নাকি, শুনছি যে কোনো ছেলে মেয়েকে ডিভোর্স দিলে ছেলে সব টাকা পয়সা দেবে মহারানার, আর মেয়েরা ডিভোর্স দিলে মেয়েরা দেবে ছেলেদেরও। বুঝলাম, আইনটা সুন্দর করছে, ঠিক আছে, যে কাউরে কেউ ছাড়তেও পারবে না, কাউরে কেউ দিতেও পারবে না। হ্যাঁ, কিন্তু এটা দুঃখজনক বিষয় হলো, যারা মনে করেন যে অনেক ছেলেরা অনেক মেয়েরা, যেমন ধরেন যে অনেক ছেলেরা আছে যে দ্বিতীয় বিয়ে করে, অনেক ছেলেরা আছে যৌতুকের জন্য অনেক নির্যাতন করে, কষ্ট দেয়, দুঃখ দেয়। অনেক ছেলেরা মদ গাঁজা খায়া এসে বউর উপরে অত্যাচার করে। অনেক প্রকারের অত্যাচার আছে, কিন্তু এত এত এরকম করা আইন করলে, আর এরকম যদি সরকারে করে থাকে আইন, যে মেয়ে ডিভোর্স দিলে ছেলেগুলো তার টাকা পয়সা দিয়ে তারপর ডিভোর্স দিতে হবে, কিন্তু সেটা মানলাম, কিন্তু এত অত্যাচার, এত কষ্ট, ভাত দেবে না, কাপড় দেবে না, শান্তি মতন একটু ঘুমাইতে দেবে না, কিংবা আসে যে শান্তি মতন একটা ছেলে মেয়ে নিয়ে সংসার করবে তা করতে দেবে না। অনেক ছেলেরা আছে মদ গাঁজা খায় আসে বউর উপরে অত্যাচার করে, সন্তানের উপরে অত্যাচার করে, কিংবা অনেকে আছে যৌতুকের জন্য অত্যাচার করে। সেই মেয়েরা কীভাবে সংসার করবে? সেই মেয়েগুলো কীভাবে সংসার করবে? তার তো জীবনটাই নষ্ট হয়ে যাবে এখানে। সেই জীবনের দায় কে নেবে? আবার অনেক মেয়েরা এরকম আছে, অনেক খারাপ মেয়েরা ছেলেদের উপরে নির্যাতন শুরু করে, যে তোর বাপ মায়ের দেখতে পারবি না, কিংবা এটা দিয়ে ওইটা দিয়ে। স্বামীর সামর্থ্য না থাকলেও সেই বউ স্বামীর উপরে দাবি দবা দেয় যে এটা দিবি না কেন, ওইটা দিবি না কেন, তুই দিতে না পারলে তোর ভাত খাবো না, এরকম অনেক কিছু বলে। কিংবা ডিভোর্স দিল না, অন্য ছেলের সাথে চলে গেল, এমনও আছে। ডিভোর্স দিল না, স্বামী আসি অন্য ছেলের সাথে চলে গেল। মেয়েরাও যেমন ছেলেরাও তেমন, যে ডিভোর্স দিলাম না তো কষ্ট দিব, বা হাতে কাপড়ে যন্ত্রণায় গাল মার যত প্রকারের নির্যাতন আছে সব দিব, কিন্তু ছাড়বো না। তো দরকার হয় আর একটা বিয়ে করব। যদি একটা স্ত্রী থাকতে আর একটা বিয়ে করে নিয়ে আসে, সেই সংসারে কি সেই মেয়েটা থাকতে চায়? সতীনের ঘর কেউ করতে চায়? এইসবকে কি হবে? এইসবকে বন্ধ করতে পারবে বর্তমান সরকার? যে কোনো নির্যাতন চলবে না, কিংবা অত্যাচার চলবে না। যদি এই দেশ থেকে, এই বাংলাদেশ থেকে এই সব দুর্নীতি আগে বন্ধ করতে হবে, তারপর দিয়ে এইসব চালু করতে হবে, যাতে কারো উপরে নির্যাতন না করতে পারে। কোনো মেয়েরা ছেলেদেরও ঠকাতে না পারে, ছেলেরা মেয়েদেরও ঠকাতে না পারে। এই কথাগুলো আমি বলতেছি, হয়তো আমি বুঝতে বলতে পারতেছি না। কোনো ভাই কি বোনেরা যদি বোঝেন যে আমি কেন এই কথাগুলো বলতেছি, তা তো অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই সরকারের
কাছে এইসব দাবি সবারই জন্যেই দরকার, যে এই দাবিটা করলেই শুধু হবে না। হয়তো আপনি ছেলে মানুষ, আপনি একটা ছেলে মানুষ অনেক ভালো, আপনার পাল্লা যদি একটা ঝরা বউ পড়ে, খারাপ মহিলা পড়ে, যে স্বামী আছেই, থাক সমস্যা কি, স্বামীর আছে তাতে আমার সমস্যা কি, স্বামী ঘরত থাকবি, বাহিরে আমি অন্যটা করবো, অন্য ছেলের সাথে কথা বলবো, চলাফেরা করব। কিংবা অনেক মেয়েরা আছে যে এইটা ওইটা নানান ঝামেলা করে, ছেলেদেরও যেমন সমস্যা, মেয়েদেরও তেমন সমস্যা। দুনিয়াতে রে ভাই, দুনিয়াতে রে বোন, কেউ কখনো সুপুরুষ কোনো দিনে সুনারী পায় না, আর সুনারী কখনো সুপুরুষ পায় না। পায় ভবিষ্যতে শতকরা, না পালে তো আর একেবারে দুনিয়া চলতো না। পায়, কিন্তু যে মেয়েটা অনেক আশা করে যে আমার স্বামী এরকম হবে, ওই রকম হবে, স্বামীর সংসার করব, সুখে থাকবো, সেই সেই সব মেয়েগেরে কপালে দুঃখ ছাড়া আর কিছুই জোটে না। আবার অনেক ছেলেরা আছে, আমি একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করব, অনেক ভালো হবে, তাকে নিয়ে সংসার করব, বাবা মা নিয়ে একসাথে, সেই সব ছেলেগেরে পালা তারা সেই রকম মেয়ে পড়ে না। এইগুলো হচ্ছে দুনিয়ার নীতি, না নীতি হচ্ছেন। কি আর বলবো রে ভাই, আর কি আর বলবো রে বোনেরা, ভাইয়েরাও যেমন আছে অনেকে মেয়ে, আর বোনেরাও এরকম অনেকে আছে। এইগুলোই কথা বলার ছিল, এইগুলোই বললাম আজকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো না লাগলে দরকার নেই। আমার যে ওই আপনাদের হাত পা ধরে লাইক নেওয়া লাগবে অনুরোধ করে, আমি এটা টাকা কামার জোরে করিনি। আমি ভিডিও দেখি অনেক ভাইয়ের বোনেগেরে, ভালো লাগে যে বসে থাকি, যখন ভালো লাগে না কেমন লাগে। আপনার আসলে প্রবাসে যারা থাকেন তারা তো বোঝেনি, বাবা মা সন্তান আদি ছেড়ে থুয়ে আসে, আত্মীয় স্বজন একাকির, যতক্ষণ মনে করেন যে দিনের বেলা সবার সঙ্গে কাজ করি, কাম করি, সবাই থাকে, কথাবার্তা বলে শুনি, ততক্ষণ ভালোই লাগে। কাজের বেলায়, কাজ করতে বেলায়, কাজের সময় খুব ভালো লাগে, কিন্তু যখনই বিশ্রামের সময় হয়, ঘুমানোর সময় হয়, তখন ঘরে গেলে খুবই খারাপ লাগে। এটা ছেলেই কোন আর মেয়েই কোন, বিছানায় যখন শুইতে যায় তখন সব কিছু মনে পড়ে, যে কোথায় বাবা, কোথায় মা, কোথায় ভাই, কোথায় বোন, কোথায় ছেলে মেয়ে, কারো স্বামী আছে, কারো স্বামী নাই, সব কিছু মনে পড়ে, কারো বউ আছে, কারো বউ নাই, মা বাবা সবার আছে, সব সময় মনে পড়ে যায়। আর দুশ্চিন্তা সব সময়ের ভিতরে চলে আসে তখন বিছানায় গেলে, এই প্রবাসের জীবনে আসছি, এইখানে যদি আমি মারা যাই আমার কি হবে, কিভাবে যাবে এই লাশটা, যাবে কি যাবে না, আমি কোন হালে মারা যাব, কোথায় পড়ে থাকবো, কেউ আমার পাশে থাকবে না। প্রবাসে তো তাই, ছেলেরাও তো ওই একই রকমই। কারো যদি কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ জনরে বাসায় রেখে একা 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 রেখে সবাই কাজে চলে যায়। তখন যদি অনেকে হয়, হয় না যে একেবারে তা নয়, অনেকেই হয় যে ঘরে অসুস্থ একা থুয়ে যায়, আসে দেখে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আর মনে করেন যে একসঙ্গে ছেলেরা কাজকাম করে, ছেলেরা মনে করেন যে বাসায় আসলে পরে কাজকাম সারে সবাই একসাথে গল্প গুজব করে, রান্নাবাড়া করে, খায় দেয়, গল্প সল্প করে, মোবাইলে কথা বলে বাংলাদেশে সবাই একসাথে থাকে। আর আমাদের কী হয় রে ভাই, আমরা একলাই, আমাদের কোনো একটা মানুষ নাই সঙ্গে,
যে আপনাদের মতন একটা গ্রুপের মতন থাকেন, ম্যাচ ধরার মতন ব্যাচে থাকেন। আমাদের তো সবাই একজন এক বাসায়, কারোর সাথে কারো পরিচয় নাই, কথা নাই, বার্তা নাই, অনেক কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ তাআলা মনে হয় দুনিয়াতে আমাদের মতন মানুষের কষ্ট করার জন্য মনে হয় দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর যদি ভালো লাগে আমাদেরও দিয়ে কষ্ট করে, আল্লাহর যা ভালো আমারও করেও তাই ভালো। এটাই স্বীকার করতে হবে, আল্লাহর যা ভালো সেটা আমাদেরও ভালো। আল্লাহ না চাইলে এসব কিছুই হয় না। নিজেরা যেটা চাবো সেটা কখনোই হবে না, যেটা ওই উপর আল্লাহ লিখে রাখছে সেটাই হবে, সেটাই হতে হবে। আমরা চাইলাম যে আমাদের একটা সংসার দরকার, ভালো একটা সংসার, ভালো একজন স্বামী, চাইলে তার পাওয়া যাবে না, উপর আল্লাহ যদি না রাখে। ভাগ্যের ভাগ্যের ফের। কেমন ছিলাম আগে, কেমন হয়েছিলাম, কোথায় ছিলাম, কোথায় গেলাম, এরই দুনিয়ার নীতি। দুনিয়াতে আসলে মায়ের কোলে তো আস্তে আস্তে বড় হলে, যখন বিয়ের বয়স হয়ে যায় তখন আবার আর এক বাড়ি যাওয়া লাগে, আরেকজনের বাড়ির যায় সেখানে থাকা লাগে। সেখানে ভালো হলে তো ভালোই, না হলে ওই যে আমাদের মতন প্রবাস জীবন। কেউ বাংলাদেশে অনেক কষ্ট করতেছে, কেউ প্রবাসে কষ্ট করতেছে, এইগুলোই এই দুনিয়ায় চলছে। এই করে কখনোই কোথাও দেখি না যে আমাদের মতন মানুষ স্বামীর সংসার সুখে করতেছে। অনেকে আছে নির্যাতন সহ্য করেও থাকে, আবার অনেকে আছে সহ্য করতে পারে না, চলে আসে। কত সহ্য করা যায় কোন? একটা ছেলে মানুষ যদি ঘরে বউ সন্তান রাইখা খালি মেয়েদের পিছনেই ছুটে, মেয়েদের পিছনে ছুটতে ছুটতে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ করে দেয়, তাহলে তখন সেই বউ আর সন্তানারা কি করবে? তার কাছে পড়ে থাকবে? জীবনের গল্প শুরু করলে শেষ হবে না। যাক, ভিডিও আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। অনেক বিরক্ত হয়ে যায় মানুষের বড় ভিডিও করলে। তা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই বোনের পাশে থাকবেন। যদি ভালো লাগে এই বোনের পাশে থাকিয়েন, আর এই বোনটাকে এগিয়ে নেওয়ার জন্যে সবাই সাপোর্ট করিয়েন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার মেয়ে দুইটার জন্যে। মেয়েরা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ছোটো মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, যেন ভালোভাবে লেখাপড়া করে। আমার জন্যও দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমি সুস্থ না থাকলে, ভালো না থাকলে আমার মেয়েদের কী অবস্থা হবে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।